শনিবার কলকাতা লিগের বড় ম্যাচ 13ই জুলাই যুবা ভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। এই ম্যাচ ঘিরে সমর্থকদের মধ্যে যেরকম চাহিদা রয়েছে টিকিটের, তেমনি আইএফএ অফিসেও কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় চলছে কর্মকাণ্ড। এই ম্যাচের 48 ঘন্টা আগে আইএফএ দফতরে ম্যানেজার্স মিটিংয়ে উপস্থিত হওয়ার কথা ছিল ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের প্রতিনিধিদের। ইস্টবেঙ্গলের পক্ষ থেকে রিজার্ভ টিমের ম্যানেজার অরিত্র দত্ত উপস্থিত থাকলেও মোহনবাগানের কিন্তু কোনো প্রতিনিধিকে দেখা যায়নি। এদিনের এই বৈঠকের জন্য আইএফএ দফতরে এসেছিলেন অরিন্দম ভট্টাচার্য, ম্যাচ কমিশনার, এবং সুব্রত দাস, যিনি রেফারি অ্যাসেসর। তারা প্রায় 55 মিনিট অপেক্ষা করেন মোহনবাগানের প্রতিনিধির জন্য, কিন্তু দীর্ঘ সময় অপেক্ষার পরও কোনো রকম মোহনবাগানের কাউকেই আইএফএ দফতরে দেখা যায়নি। যদিও এই বিষয়টিকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ আইএফএ সচিব অনির্বাণ দত্ত। ম্যানেজার্স থেকে মোহনবাগানের কোনো প্রতিনিধিকে দেখা গেল না, মানে হ্যাঁ, আমাদের কোনো প্রতিনিধি আসেননি, অ্যাবসেন্ট ছিলেন। আপনাদের কিছু জানিয়েছেন ওরা এখন? না, ওনারা এখন অব্দি কিছু জানেন। তাহলে ম্যানেজার্স থেকে যখন এলেন না, তার মানে কি ডার্বি ম্যাচ অন? ডার্বি ম্যাচ অন, আমাদের পিকচার বেরিয়ে গেছে, আমরা পিকচার পাঠিয়ে দিয়েছি। দীর্ঘদিন আগেই ডেট ডিক্লেয়ার করা ছিল, ম্যাচের টাইম এবং ভেন্যু সব জানানো হয়ে গেছে। আমাদের ম্যানেজার্স মিটিং আজকে ডাকা হয়েছিল, ওনাদের কোনো কারণে হয়তো ম্যানেজার আসতে পারেননি। আমি সঠিকভাবে অবগত নই যে কেন আসতে পারেননি। ম্যাচ অন আছে এবং মোহনবাগান থেকে ম্যাচ খেলবে না বা তারা খেলছে না এরকম কিছু আমাদের এখন অব্দি জানায়নি, তাই ম্যাচ ক্যান্সেল হওয়ার কোনো কারণ নেই। তাদেরকে জানানো হয়েছিল যে এই যে ম্যানেজার্স মিটিং থেকে সব চিঠি গেছে। প্রশ্ন হলো একটা হচ্ছে যে টিকিট বন্টন কিভাবে হবে? টিকিট কি স্ট্যাম্পিং হয়ে গেছে? হ্যাঁ, স্ট্যাম্পিং হয়ে একটু আগেই ঢুকে গেছে টিকিট আমরা ক্লাবদের পাঠিয়ে দিচ্ছি, মেম্বারদের জন্য টিকিট। আর বাকি অনলাইনে বিক্রি হচ্ছে, সেটা সল্টলেক থেকে আপনার রিডেমশন রয়েছে। সেটা কবে? আগামীকাল কটার সময়? আগামীকাল সকাল থেকে রাত্রি অবধি আছে, 8টা অবধি আছে। আর কাউন্টার সেল কিছু আছে মোহনবাগান ইস্টবেঙ্গল? না, আমরা সেইভাবে কাউন্টার সেল রাখিনি, পুরোটাই অনলাইন রেখেছি, যাতে যার দরকার সে বারবার না আসতে হয় এবং এখানে লাইন পড়লে অসুবিধাও হয় মানুষদের। তো অনলাইনে কিনে নিতে পারবে, রিডিম করে নিতে পারবে। আপাতত কত টিকিট লোক বুক করেছে যদি জানান? এই নাম্বারটা পেটিএম বলতে পারবে, আমার কাছে এখনো আসে। জয়দেব, একটা যে ম্যানেজার্স মিটিংয়ে যদি উপস্থিত না থাকে সেক্ষেত্রে টেকনিক্যালি কোনো সমস্যা নেই তো? যে না, আমাদের মিটিংয়ে মিনিটস হচ্ছে, ড্রাফটেড মিনিটস আমরা পাঠিয়ে দেবো। যা ম্যানেজার মিটিংয়ে তো বেসিক্যালি জার্সি এগুলো নিয়ে কথা হয়, কি রুল হচ্ছে, কিভাবে হবে, ম্যাচটা কিভাবে কন্ডাক্ট করা হবে, সেগুলো নিয়ে ম্যাচ কমিশনার এবং অন্যরা যারা থাকে সেটা আলোচনা করে নেয়। তো ওনারা আসতে পারেননি, আমরা ড্রাফটেড মিনিটস পাঠিয়ে দিচ্ছি। এটা খুব নজিরবিহীন ঘটনা যে আইএফএর ইতিহাসে ডার্বি ম্যাচের আগে মানে ম্যানেজার্স থেকে কোনো এক প্রধান এলো না। এটা কি একটা মানে ম্যাচ না খেলার বার্তা কি, এটা আপনি মনে করছেন? ম্যাচ খেলবো না এরকম এখন অবধি মোহনবাগান আমাদের জানায়নি। তো ম্যাচ অন আছে, আমরা আশা করছি ম্যাচ হচ্ছে। মানে মিটিংয়ে না আসলেও ম্যাচ, এটার সাথে ওটার কোনো সম্পর্ক টেকনিক্যালি কোনো বিষয় না। না, এত বড় একটা ইস্যু যে মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচের ম্যানেজার্স মিটিংয়ে এলো না। মোহনবাগানের যারা প্রতিনিধি আছেন, মোহনবাগান বলতে আমি মোহনবাগান এসডির কথা বলছি, তাদের সাথে আপনি কি ফোনে বা আপনার কোনো প্রতিনিধি এজিএস বা কোষাধ্যক্ষ কেউ কি কথা বলেছেন? আমাদের তরফ থেকে ফোন করেছিল ওদের যে ম্যানেজার আসার কথা তাকে, কিন্তু তাকে ফোনে পাওয়া যায়নি। ওনারা যে ম্যাচ আজকের মিটিংয়ে আসবেন না সেটা লিখিতভাবে মেল করেও কিছু জানান? না, আমি পাইনি। কোনো ফোনে কোনো বার্তাও জানান না, হোয়াটসঅ্যাপ বাবা কোনো? না, পুরো ব্যাপারটা মেল করেছি কিনা আমার একবার চেক করতে হবে, কিন্তু আমি যতদূর জানি এরকম কোনো মেল আসেনি। আর সেটা আমরা পরে জেনে নিচ্ছি। কিন্তু আপনি কতটা আশাহত এইরকম একটা পরিস্থিতি? যে আমি আশাহত নই। দেখুন, মূল হলো খেলার জন্য সবকিছু, এবং আমার মনে হয় মোহনবাগানও সেটা বোঝে যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ম্যাচ, ডার্বি ম্যাচ। তারা কোনো কারণে পৌঁছাতে পারেনি, দ্যাট ডাজন্ট মিনস যে দে আর নট পার্টিসিপেটিং। তো আমি এমন কোনো কারণ দেখছি না যেটার জন্য আমি ভাববো যে ওনারা পার্টিসিপেট করছেন না। না, একটা যেহেতু মানে আসতে পারছে না বা আটকে গেল, তার তো একটা ইনফর্ম করবে যে আমরা এই কারণে আসতে পারলাম না। তো করতে পারেনি কোনো কারণে, আমি কি করে জানবো কেন করেন? না, মোহনবাগানের এই জেস্টারটা নিয়ে কি কথা বলবেন যে কোনো কমিউনিকেশন হলো না? এটা এত বড় একটা মিটিং, এত বড় একটা ম্যাচ, আমরা শতবর্ষের ডার্বি সিএফএল এর 4 বছর পর হবে, 19 সালের পর হবে, আমরা এত আশা করে আছি মরশুমের প্রথম ডার্বি। এই যে জেস্টারটা নিয়ে আপনি কি বলবেন?
জেস্চার আমি তো জানি না ওনারা কেন পৌঁছাতে পারেননি, আমি কেন ধরবো এটাকে নেগেটিভ জেস্চার? ওনারা কি একবারও বলেছেন যে আমরা যাব না, আমরা আসছি না, বয়কট করছি, এরকম কোনো কথা তো বলেননি। তো আমি কেন এটাকে বাজে জেস্চার ধরবো? মানুষ তো বহু কারণে আটকে যেতে পারে, বহু কারণে না পৌঁছে উঠতে পারে।